একজন প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে বা জনগণের সেবক হয়ে তুমি হাত মিলালে রাজনীতিবিদদের সঙ্গে পুরা প্রশাসনটাকে নষ্ট করে ফেলে দেওয়া হয়েছে। সংস্কার প্রক্রিয়া কিন্তু এখনো শুরু হয় নাই। এখন যেটা হচ্ছে এটা মানে অবিলম্বে কিছু করতে হবে, করে দেখাতে হবে যে আমরা এটাকে হাত দিয়েছি, ভালো কথা। এবং এই যে কিছু কিছু অদল বদল করা হচ্ছে, হয়তো ওএসডি ইত্যাদি করা হবে, বাড়ি পাঠিয়ে দেওয়া কিছু, এগুলো করার একটু দরকার আছে। এই জন্যে যারা এটা ওই কোটার দাবিতে যারা শুরু করেছিল আন্দোলন, তাদের যে অন্তর্নিহিত যে দর্শনটা, ফিলোসফিটা, এটা কিন্তু কারেক্ট ছিল, এটা এখনও কারেক্ট। কি যা হবে মেধার ভিত্তিতে হবে, তা না হলে পরেই মেধাবিহীন হয়ে পড়বে এক কথা প্রশাসন। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে একটা ওই যাকে খুশি তাকে সাহায্য করলাম, যাকে খুশি তাকে এই সমস্ত চলবে, এটা খুবই খারাপ ছিল। অতএব কোটা আন্দোলনের যারা ছিল সেই সমস্ত তরুণদের সঙ্গে আমি সম্পূর্ণ ঐকমত্য তখনই প্রকাশ করেছিলাম। আমি দু একটা টক শোতেও বলেছি যে এটা তো দরকার, মেধার প্রতিষ্ঠা করা দরকার। আগে মেধা, কেমন মেরিট ফার্স্ট, দেন এনি আদার কনসিডারেশন। সেই কারণে তো এই আন্দোলন এবং সবাই একত্র হয়েছে সেটা। হ্যাঁ, তো এখন যেটা বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তাদের কাজ হচ্ছে যে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে, অদূর শব্দটা লাগিয়ে দিতে চাই, কারণ ভবিষ্যৎ বললে পরে সেটা অনেক ব্যাপক একটা বিস্তৃতি বোঝায়। তো অদূর ভবিষ্যতে যারা ক্ষমতা গ্রহণ করবে তারা নিয়ম মাফিক প্রচলিত আইন কানুন মেনেই তাদেরকে দায়িত্ব দেওয়া হবে, অর্থাৎ সংবিধানে যা আছে বা অন্যান্য আইন কানুন যা আছে সেরকমভাবে। তো এরা এসে যাতে করে একেবারে ইয়েতে এসে আবার বাতিল সব করে দিতে পারে, হ্যাঁ, যাতে ক্ষমতায় এসে নির্বাচিত হয়ে আসলো ঠিকই, কিন্তু এসে দেখলো যে আরে সে তো প্রশাসন তো এখনও সেই উল্টাপাল্টা রয়ে গেছে। সেই জন্যে জরুরি ভিত্তিতে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার যে হাত দিয়েছেন সেটা ঠিকই আছে। এখন প্রথমে যেটা দেখা দরকার সেটা হচ্ছে যে এই পুরা প্রশাসনটাকে নষ্ট করে ফেলে দেওয়া হয়েছিল, এটার মধ্যে কোনো দ্বিমত নাই। কারণ ধরুন আমি সেই 60-এর দশক থেকে প্রথম বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে প্রথম চাকরিতে ঢুকি 1962 সালে। তখন অবশ্য ইয়েতে না, প্রশাসনে নয়, কলেজের মাস্টারি, সরকারি কলেজের মাস্টারি। আচ্ছা, বেশ ভালো কথা। তারপরে আসলাম সিভিল সার্ভিস তৎকালীন। তো এই দীর্ঘ সময় ধরুন সিভিল সার্ভিসের 66 সালে ঢুকেছি, সেই থেকে শুরু করে অদ্যাবধি কোনোদিন এরকম বিশৃঙ্খলা এবং এরকম আইন কানুনের প্রতি অবজ্ঞা, মানে একটা কি যে চলছিল এটা আমি কোনদিন দেখি নাই। তবে এটাও ঠিক, এটা হঠাৎ করে যে হয়েছে তা না। এটা কবে থেকে হয়েছে তাহলে? যখন দেশ স্বাধীন হলো 71-এ, তখনও আমরা চাকরিতে, আমি তো রীতিমতো তখন মাঠ পর্যায়ের চাকরিতে ছিলাম। 1971 সালে কুমিল্লাতে এডিসি, অতিরিক্ত জেলা প্রশাসক ছিলাম যখন দেশ স্বাধীন হয়। তো তখন থেকে দেখে আসছি কই 70-এর দশকে, অর্থাৎ স্বাধীন হওয়ার পরে যে কদিন দেখেছি এত বিশৃঙ্খলা, এত কিছু ছিল না। এটা আস্তে আস্তে শুরু হয়েছে এবং দুঃখের সঙ্গে বলতে হয় এটার জন্যে আমাদের সরকারি কর্মচারীরা অনেকটা দায়ী। শুধু যে রাজনৈতিক দল, সরকার দায়ী তা তো নয়। রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যে তাদের সুবিধার জন্যে বশংবদ একটা সিভিল সার্ভিস গঠন করার জন্য বা সরকারি কর্মচারীর দল, তা না। প্রজাতন্ত্রের কর্মচারীরা প্রজাতন্ত্রকে ভুলে গিয়ে যখন প্রভুতন্ত্র শুরু করলো, তখন থেকে এটা
সর্বনাশ, চাকরির সর্বনাশ হয়ে গেল। এবং প্রভুতন্ত্র কেন হলো? দেখলো যে এটা হলে পরে ভালো পোস্টিং পাওয়া যায়, দ্রুত প্রমোশন পাওয়া যায়, তারপরে ঘন ঘন বিদেশ যাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। সর্বনাশ। যাদের জন্য তোমার চাকরি, যাদের তোমার সেবা করার কথা, সেগুলা বাদ দিয়ে তুমি নিজের সেবা করতে শুরু করে দিলে। আর সবচেয়ে মারাত্মক যেটা হলো আর কি, আমার চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি, যে তুমি একজন প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে বা জনগণের সেবক হয়ে তুমি হাত মিলালে কিসের জন্যে? তুমি হাত মিলালে রাজনীতিবিদদের সঙ্গে হাত মিলালে, তাদের হুকুম টুকুম মেনে কাজকর্ম চালাতে লাগলে, তাতে দেশের আইন কানুন সংবিধান ইত্যাদি লঙ্ঘিত হতে থাকলো প্রতি পদে পদে। আর প্রশাসন তখন থেকেই নষ্ট হতে শুরু এবং কিন্তু যে পরিস্থিতিতে আসলে শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম, বলা হতো রাজনৈতিক দল নয়, আসলে প্রশাসনই দেশ চালাচ্ছে, এবং অনেক রাজনৈতিক নেতাকে আমরা এই অভিযোগের জায়গাতে একসাথে দেখেছি, টানা যে আমরা চালাই না, তারা চালায়। এবং যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে যে সকল জায়গায় কিন্তু আবার নতুন করে প্রশাসক রূপে মানে আমাদেরই বসানো হচ্ছে।